কেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মধ্যে নিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময়ের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যেই সময়টার মধ্যে মানুষ পাপের মধ্যে নিমজ্জিত ছিল, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। এক আল্লাহ তাআলাকে বাদ দিয়া চন্দ্রের পূজা করতে শুরু করেছিল, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, পাথরের পূজা, দেব-দেবীর পূজা। এমন অন্ধকারাচ্ছন্ন একটা সময়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এমন অন্ধকারাচ্ছন্ন সময়, যেই সময় মানুষকে মানুষ মানুষ বলে বিবেচিত করত না। কন্যা সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করত, কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে হত্যা করত। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ের মধ্যে আসলেন যখন নাকি কন্যা সন্তানদেরকে মাটির নিচে পুঁতে হত্যা করা হতো। এমন একটা আইয়ামে জাহিলিয়াতের সময় আসলেন যেটার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যেটাকে তুলনা দিয়েছেন অন্ধকারের সাথে। এমনকি বিভিন্ন কবি সাহিত্যিকগণ এটার ক্ষেত্রে তুলনা দিয়েছেন বিভিন্ন অন্ধকারের সাথে। একজন কবি, আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম, ওই আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে বলেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পৃথিবীর যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায়, দেখিতে পাপের শেষ। আইয়ামে জাহিলিয়াতের সময় এমন একটা সময় ছিল, গোটা বিশ্বের মধ্যে যেন প্রত্যেকটা মানুষ পাপ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। কে কার থেকে বেশি পাপ করতে পারে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, এমন একটা সময় চলতেছিল। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। এটাকে আল্লাহ তাআলা, এই যে অন্ধকারাচ্ছন্ন সময়, এটাকে আল্লাহ তাআলা এই অন্ধকারের সঙ্গে তুলনা দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা সূরা নূরের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, অন্ধকারের উপর অন্ধকার, অর্থাৎ অন্ধকার তার চেয়ে বেশি অন্ধকার, এর চেয়ে বেশি আর অন্ধকার হয় না। ওই সময়টা এত অন্ধকারাচ্ছন্ন সময় ছিল, যে অন্ধকারের মধ্যে স্বাভাবিকভাবে যখন বেশি অন্ধকার হয়, অন্ধকার রজনীর মধ্যে যখন আমরা বাইর হই, নিজের হাতটা যখন বাইর করি, তখন নিজের হাতটাও আমরা দেখতে পাই না। এরকম গাঢ় অন্ধকার, অর্থাৎ অন্ধকারের উপর অন্ধকার। আল্লাহ বলেন, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন নাকি সে তার নিজের হাতটা বের করে, তখন সে তার নিজের হাতটাও দেখতে পায় না। ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নূর না দান করেন, ওই ব্যক্তি নূরের অধিকারী হতে পারে না। যাকে হেদায়েতের নূর না দান করেন, ওই ব্যক্তি হেদায়েতের অধিকারী হতে পারে না। অন্ধকারাচ্ছন্ন জামানাটাকে অন্ধকারের উপর অন্ধকারকে তুলনা দিয়েছেন, অর্থাৎ এত বেশি পাপ, পাপের উপর পাপ, পাপের উপর পাপ, যার কোনো তুলনা হয় না। এত বেশি পাপময় সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, তিনাকে পাঠালেন। তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি মানুষকে দ্বীনের পথে ডাকা শুরু করলেন, বোঝাতে শুরু করলেন।
তোমরা আল্লাহ তাআলার দ্বীনের পথে আসো। তোমাদের ইলাহ এক, তোমাদের পালন করতে একজন, তোমাদের পালন করতে একজন ছাড়া আর দ্বিতীয় কোনো পালন করতে নাই। তোমরা যে মূর্তিগুলার পূজা করতেছো, এই মূর্তিগুলার পাও আছে, কিন্তু এমন পাও যেটা দ্বারা সে হাঁটতে পারে না। তোমাদের মূর্তিগুলার, যে মূর্তিগুলার পূজা করতেছো, এই মূর্তিগুলার হাত আছে ঠিক, কিন্তু এমন হাত নাই যে হাত দ্বারা মূর্তিগুলা ধরতে পারে। এই মূর্তিগুলার চোখ আছে ঠিক, এই মূর্তিগুলার চোখ আছে ঠিক, কিন্তু এমন চোখ নয় যে চোখ দ্বারা দেখতে পারে। এই মূর্তিগুলার কান বানাইছো, এমন কান নয় যে কান দ্বারা তারা শুনতে পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে সূরা আরাফের 195 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা। এই মূর্তিগুলোতে এমন মূর্তি যেগুলার পাও নাই, এমন পাও যে পাও দ্বারা তারা চলতে পারে। আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। এই মূর্তিগুলোতে এমন হাত নাই যে হাত দ্বারা তারা ধরতে পারে। আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা। এই মূর্তিগুলোতে এমন চোখ নাই যেই চোখ দ্বারা তারা দেখতে পায়। আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। এই মূর্তিগুলোর তো এমন কান নাই যেই কান দ্বারা তারা শুনতে পায়। উরদউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের শরীক যারা আছে তাদেরকে তোমরা ডাকো, তারপরে আবার বিরুদ্ধাচরণ করতে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মূর্তিগুলার অসারতা তুলে ধরছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা শুরু হয়ে গেছে। শত্রুতা শুরু হওয়ার পরে মানুষগুলা রাসূলের বিরুদ্ধে লাগিয়ে গেছে, লাইগা রাসূলকে বিভিন্ন প্রকার বঞ্চনা দেওয়া শুরু করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে আল্লাহ পাক বলতেছেন, তোমরা যাদের ইবাদত বندী করতেছো, যেই সমস্ত মূর্তিগুলার ইবাদত বندী করতেছো, তাদেরকে ডাকো, তারা যদি তোমাদের ডাকে সাড়া দেয়, তারপরে তোমরা আমার বিরুদ্ধাচরণ করো। আসলেই তো তাই, আমাদের যে ভাইয়েরা এগুলার পূজা করে, এগুলাকে তারা নিজের হাত দিয়া বানায়, হাত বানায়, যে হাত দ্বারা ওই মূর্তিগুলা ধরতে পারে না, পাও বানায়, পাও দ্বারা হাঁটতেও পারে না, বরং এটাকে দাঁড় করে রাখার জন্য পিছন দিয়া লম্বা একটা লাঠি দিয়া তারপরে দাঁড় করে রাখে। চোখ বানায়, চোখ দিয়া দেখতে পায় না, কান বানায়, কান দিয়া শুনতে পায় না। এটা আবার কিভাবে খোদা হবে? এটা আবার কিভাবে পালন করতে হবে? খোদা তো হবেন এমন যিনি সব কিছুর উপর সক্ষম। রব তো হবেন এমন যিনি হবেন ফাআলুল লিমা ইউরিদ। তিনি যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করতে পারেন। পালন করতে তো তিনি, যিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু এগুলোতে কোনো কিছুই করতে পারে না। তাহলে এগুলো আবার কিভাবে পালন করতে হবে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের এই অসরতাগুলো তুলে ধরতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হয়ে গিয়েছিল। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন স্টিপ রোলার চালু হয়ে গেছে। কেমন নির্যাতন! হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করে দেখুন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তিনাকে জ্বলন্ত অঙ্গারের উপর শোয়া রাখা হতো, তার বুকের উপর বড় পাথর দিয়ে চাপ দিয়ে দেওয়া হতো। চাপ দিয়ে রাখার পরেও বলা হতো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তারপরেও তুমি ইসলাম যদি এই শাস্তি থেকে তোমাকে রেহাই দেওয়া হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত শাস্তি দেওয়া হতো, তারপরও তিনি বলতেন মুখের মধ্যে একটা শব্দ, সেটা হলো আহাদ, আহাদ, আহাদ। আমার আল্লাহ এক, আল্লাহ এক, বিদ্যার কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে
যত নির্যাতন হতো, যত কষ্ট দেওয়া হতো, সব কিছু সহ্য করে যেতেন। দুনিয়ার ভিতরে বাহিরের মধ্যে সাপোর্ট দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দিনার চাচা আবু তালেব, এবং ঘরের মধ্যে সাপোর্ট দিতেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাপোর্ট দেওয়ার মতো, মানসিকভাবে সাপোর্ট দেওয়ার মতো যদি মানুষ থাকে, তাহলে দেখা যায় অনেক কিছু সহজ হয়ে যায়। বাহিরে সাপোর্ট দিতেন দিনার চাচা আবু তালেব, আর ঘরের মধ্যে সাপোর্ট দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিয়াসী নারী ছিলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। আমার কাছে আশ্চর্য লাগে, আল্লাহর হাবিব যখন ওহী নাযিল হয়েছে তার আগে হীরা গুহার মধ্যে ছিলেন। এই জায়গার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরময় জমিন দিয়া এই পাহাড়ের মধ্যে কিভাবে খাবার নিয়ে গেছে। আজকে যারা জিয়ারত করতে যান ওই হীরা গুহার মধ্যে ওঠার জন্য এখন তো রাস্তা তৈরি হয়েছে, অত্যাধুনিক সিস্টেমও হচ্ছে, অতি সহজে ওই জায়গার মধ্যে যাওয়া যায়। কিন্তু ওই সময়ের মধ্যে তো রাস্তা ছিল না, পাথর আর পাথর। এখন আমাদের এই রাস্তা হয়েছে, তাও উঠার জন্য কত সময় লাগে, কত কষ্ট লাগে। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দৈনিক মক্কাতুল মুকাররমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নেওয়ার জন্য, খাবার নেওয়ার জন্য এত দূর সফর করে, এত বাইরে পাড়ি দিয়ে উপরে উঠতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবুয়তের 10ম বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তিকাল করেন। তার কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তিকাল, যার কারণে ওই বছরটাকে আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়। সিরাতের কিতাবের মধ্যে দেখলাম আবু তালেব রাসূলের চাচা, যিনি বাহিরে সাপোর্ট দিতেন, তিনি ইন্তিকাল করেছেন রজব মাসে। আর খাদিজাতুল কুবরা কিছুদিন পরে, অর্থাৎ রমজানুল মুবারকের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন, মনে অনেক কষ্ট পাচ্ছিলেন। বাইরে যিনি সাপোর্ট যোগাতেন তিনিও দুনিয়ার মুখ থেকে চলে গেলেন, ঘরের মধ্যে যিনি সাপোর্ট যোগাতেন তিনিও দুনিয়ার মুখ থেকে চলে গেলেন। মক্কার কাফের মুশরিকরা এবার সুযোগ পেয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে নির্যাতনের স্ট্রিপ রোলার চালানো যায়, মুসলমানদের উপর কিভাবে নির্যাতনের স্ট্রিপ রোলার চালানো যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু তায়েফের মানুষগুলোর দিলটা একটু নরম, তায়েফের মধ্যে অনেক মানুষ আছে, ওই জায়গার মধ্যে যায়, তাদেরকে একটু ইসলামের দাওয়াত দেই। তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে মুসলমানদের জন্য অনেক বড় একটা শক্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। ওই জায়গার বিশিষ্ট 3জন ব্যক্তি তাদের কাছে সর্বপ্রথম গেলেন। মনে করেছিলেন যে তারা হয়তো ইসলাম গ্রহণ করবে, না, তারা ইসলাম গ্রহণ করে নাই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। মক্কার দুষ্ট যে সমস্ত মানুষগুলো আছে তায়েফের, ওই মানুষগুলোকে রাসূলের পিছনের মধ্যে লেলিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে রক্তে রঞ্জিত করে ফেলেছিল। শুধু তাই নয়, এত রক্তে রঞ্জিত করেছিল যে তিনার পা মোবারকের মধ্যে জুতা মোবারক পর্যন্ত আটকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেছেন, সব কিছু জেনেছেন। এই দেখেন আমার সঙ্গে 2জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এরা হলো এই তায়েফের দুই পাশের যে পাহাড় রয়েছে, পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতা। আপনি শুধু তাদেরকে ওয়ার্ডার দেন, পুরা তায়েফবাসীকে পিষে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরা হয়তো আজকে ইসলাম গ্রহণ করে না, তাদের যে বংশধর রয়েছে তারা হয়তো এক সময় ইসলাম গ্রহণ করবে। আজকে তো তাই, ইসলাম গ্রহণ করেছে, এখন তায়েফের মানুষগুলা এই কথাগুলা স্মরণ করে করে এত বেশি ক্রন্দন করে, তাদের চোখ থেকে টপ টপ করে ওজরে পানি ঝরতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কষ্টগুলা, এগুলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে প্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।